আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত। আমি নুরুন্নেসা। আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত ক্লাস দেবো। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সময়। আমরা সময় কিন্তু গত ক্লাসে অধিবর্ষ, শতাব্দী, তারপর যুগ এগুলো নির্ণয় করা শিখেছি। আজকে আমরা দেখব দেশীয় রীতি আর আন্তর্জাতিক রীতিতে যে সময়ের ব্যবধানটা এটা করার জন্য তোমাকে অবশ্যই পেজ নাম্বার 139-এ যেতে হবে। এই 39-এ দেখো একটা ছক দেওয়া আছে। একটা হচ্ছে 24 ঘন্টা সময়ের ছক দেওয়া আছে। এরপরে দেওয়া আছে হচ্ছে পূর্বাহ্ন, অপরাহ্ন। আচ্ছা, পূর্বাহ্ন মানে কি? যে পূর্বাহ্ন হচ্ছে কি পূর্বে, আর অপরাহ্ন হচ্ছে পরে। আমরা সাধারণত কি সূর্যোদয় থেকে মধ্যবর্তী যে সময়টা, যখন সূর্যটা হেলে যায় ওই সময়টাকে আমরা পূর্বাহ্ন বলি। আর অপরাহ্ন হচ্ছে ওই সূর্য হেলা, যে আমরা পশ্চিমমুখী একটু সূর্য হেলে গেলে এরপরে যে 12টার পর থেকে আসে ওইটা হচ্ছে অপরাহ্ন। তাহলে এই দেখো, আমরা আজকে করবো দেশীয় সময়, দেশীয় ও আন্তর্জাতিক সময়সূচি। আচ্ছা, এখন দেখো যে আন্তর্জাতিক সময়সূচিতে হচ্ছে কি 24 ঘন্টা সময়সূচিকে বলা হয় কি দিন। রাত্রের 12টা থেকে পরবর্তী 11:59 পর্যন্ত এই 24 ঘন্টা সময়সূচিকে দিন দেওয়া হয়। ওইখানে কিন্তু দিন, রাত, পূর্বাহ্ন, অপরাহ্ন উল্লেখ করতে হয় না। কিন্তু দেশীয় রীতিতে পূর্বাহ্ন, অপরাহ্ন অথবা দিন অথবা রাত উল্লেখ করতে হয়। যেমন ঘড়িতে যখন আমাদের 0 এরকম আসে তখন হচ্ছে কি আমাদের হচ্ছে এটা কি আন্তর্জাতিক রীতিতে তখন কত? রাত 12টা। আর এটাই হচ্ছে হলো কি পূর্বাহ্ন। পূর্বাহ্ন রাত হচ্ছে কি 12টা। এভাবে চলতে চলতে যখন তোমার এইখানে 11:59 আসে তখন এটা হয়ে যায় হচ্ছে রাতের পর কি সকাল। 5টার পর থেকে আমরা কি বলি? সকাল বলি। তারপর হচ্ছে কি আমরা সাধারণত এখানে যখন 5টা থাকে তখন এটাকে বলি কি সকাল। 5টাকে সকাল ধরা হয়। এটা কি হবে? পূর্বাহ্ন 5। আর 11:59 যখন হবে তখন কিন্তু এটা পূর্বাহ্নই থাকবে। কিন্তু যখন এখানে 12 এসে পড়বে, যে আন্তর্জাতিক সময়ে 12, তখন এখানে হয়ে যাবে হয় দুপুর 12টা হতে পারে, অথবা এখানে শব্দ আসবে হলে অপরাহ্ন। অপরাহ্ন 12টা। এভাবে চলতে চলতে দেখো হয় দুপুরের পর বিকেল, বিকেলের পর সন্ধ্যা, এরকম নাম আসবে। কিন্তু যখন আবার রাত্রে 12টার পরিবর্তে আসবে 23:59, তখন এটা হয়ে যাবে রাত 11:59। আর এটা হয়ে যাবে অপরাহ্ন 11:59। দেখো, এটা হচ্ছে কি আমরা একটা সময়সূচি করলাম যে দেশীয় ও আন্তর্জাতিক। এটাও দেশীয়, এটাও কি দেশীয়, শুধুমাত্র এটা হচ্ছে আন্তর্জাতিক। যে আন্তর্জাতিক সময়ে যখন 00 তখন এটা হচ্ছে আমাদের দেশে হচ্ছে কি রাত 12টা। আর এটাকে বলা হবে কি পূর্বাহ্ন 12টা, তখন থেকে ধরা হবে। আর সব এটা 5টা, 7টা, 8টা ওই সময়টুকুকে আমরা কি বলি? সকাল বলি। কিন্তু এখানে কিন্তু যখন দেশীয় রীতি তখন রাত, সকাল, দুপুর, রাত এরকম শব্দগুলো থাকবে, অথবা পূর্বাহ্ন অথবা অপরাহ্ন। কিন্তু আন্তর্জাতিক সময়তে কোনো সময়ের উল্লেখ থাকবে না, কারণ সময় হচ্ছে কি পুরো 24 ঘন্টা সময়টাই হচ্ছে কি দিন। এর জন্য এটার কোনো উল্লেখ থাকবে না। এই যে বইয়ের মধ্যে দেখবা, এই জিনিসটা ফলো করলে তোমরা এটা বুঝতে পারবা যে আসলে 24 ঘন্টা সময়সূচিতে কিভাবে করতে হবে। দেখো, 24 ঘন্টা সময়সূচিতে যখন 12টা থেকে, এখন যদি তোমাকে বলে যে দেশীয় পদ্ধতিতে, দেখো এখানে যেমন দেওয়া আছে যে দুপুর 1টা মানে কি দুপুর 1টা হচ্ছে দেশীয়। আন্তর্জাতিক সময়ে যেতে হলে কি করতে হবে? 12 যোগ করতে হবে। দেশীয় রীতি থেকে আন্তর্জাতিক সময়ে যেতে হলে 12 যোগ করতে হবে। কখন? যখন তুমি এই 12 পর থেকে আসতেছো
দেখো 11টা হয়ে গেল 23, কত যোগ করেছো? 12 যোগ করেছো। কিন্তু দুপুর 12টা 59 পর্যন্ত কিন্তু যোগ করা লাগবে না। দুপুরের পর থেকে 1টা থেকে তোমাকে কি করতে হবে? যোগ করতে হবে। দেশীয় পদ্ধতি থেকে আন্তর্জাতিক পদ্ধতিতে যেতে হলে তোমার দুপুর 1টা থেকে কি করতে হবে? এই সময়ের সাথে ঘন্টার সাথে 12 যোগ করতে হবে। আবার যখন একইভাবে তুমি যদি দেশীয় থেকে আন্তর্জাতিক থেকে দেশীয়তে যাও, তখন ওই দুপুর 23টা 13টা থেকে কি করতে হবে? 12 বিয়োগ করতে হবে। যখনই যোগ তখনই কি অপোজিটে গেলে হচ্ছে কি বিয়োগ। আচ্ছা, এগুলো তুমি এই ছকটা দেখলে এগুলো বুঝতে পারবা। আমরা এখন চলে যাব হচ্ছে সময়ের রূপান্তর, যে সময় যে কিভাবে রূপান্তরিত হয় সেটাকে। যেমন সময়ের রূপান্তর তোমার পৃষ্ঠা নাম্বার 138 এ, পৃষ্ঠা নাম্বার 138 এর হচ্ছে 1 নং সেম অঙ্কগুলো তোমার এখানে কি বলছে? 5 মাসকে ঘন্টায় রূপান্তর করো। মাস থেকে দিন, দিন থেকে ঘন্টা। এই সময়ের জন্য কিন্তু আমরা একটা পরিমাপের মতন একটা হাত ছিল, যে সময়ের ক্ষুদ্র একক হচ্ছে কি সেকেন্ড। সেকেন্ড থেকে যাওয়া যাবে হচ্ছে মিনিট, মিনিট থেকে ঘন্টা, ঘন্টা থেকে দিন, দিন থেকে দিন, দিন থেকে মাস, দিন থেকে বছর, দিন থেকে সপ্তাহ। অনেকভাবে যাওয়া যায়। আবার মাস থেকে বছরে যাওয়া যায়, সপ্তাহ থেকে বছরে যাওয়া যায়। দেখো দিনের পরে তোমার লাইনটা অন্যরকম হয়ে যায়, যে সেকেন্ড থেকে মিনিট যেতে হলে কত রাস্তা? 60, মিনিট থেকে ঘন্টা 60, ঘন্টা থেকে দিন 24। এই রাস্তাগুলো যে পরিমাপে যেমন ছিল প্রতিটা 10 একক সময়ের ক্ষেত্রে এরকম না। সময়ের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন, কখনো 60, কখনো 24, কখনো দিন থেকে মাসে গেলে 30, আবার বছর থেকে দিনে গেলে 365 এরকম। তাহলে 5 মাসকে এই জন্য হচ্ছে কি দুইজন যদি দুই পদ্ধতি ইউজ করো এই তারতম্য হতে পারে, যে হচ্ছে কি তোমার রেজাল্টের তারতম্য হবে, কিন্তু এটা কোনো প্রবলেম না। যার রেজাল্ট যেমনই হোক ওইটি রেজাল্ট ধরা হবে, কিন্তু ভুল করা যাবে না। যে তুমি যেমন ধরো আমরা একটা অঙ্ক শুরু করব, বললাম 1 নাম্বার 5 মাসকে দেওয়া আছে ঘন্টায় রূপান্তর করো। এখন 5 মাস না দিলে আমি ধরো বললাম 5 বছর। এখন রূপান্তর করো, ঘন্টায় রূপান্তর করো। তাহলে আমি চিন্তা করলাম 5 বছর থেকে আমি ঘন্টায় যাব। দেখো আমি আছি বছর থেকে আমার যেতে হবে কি ঘন্টায়। এখন বছর থেকে আমি প্রথমে দিনে যেতে পারি, দিন থেকে ঘন্টায় যেতে পারি। যেমন 5 থেকে বছর থেকে দিনে গেলে কত হবে? বছরের সাথে 12। তাহলে এখন বছর হয়ে গেল কি মাস। যেহেতু আমরা কি জানি 1 বছর সমান 12 মাস, সাইড নোটটা দিয়ে দিলাম আমরা। আচ্ছা, তাহলে 5 12 60 মাস। এখন মাস থেকে দিন 60 গুণ 30 হয়ে গেল দিন। কারণ কি 1 মাস সমান 30 দিন, তাহলে হচ্ছে 1800 দিন। এখন দিন থেকে ঘন্টা 1800 গুণ হচ্ছে কত? একদিন সমান হচ্ছে 24 ঘন্টা। তাহলে এটা কারণ হচ্ছে 1 দিন সমান 24 ঘন্টা। তাহলে এখানে কি করতে হবে? 18 আর 24 কে রাফে গুণ করে অ্যান্সারটা বসায় দাও। 18 আর 24, 4 8 32 এর 2 হাতে 3, 4 3 7, 8 গুণের 16 6 হাতে 1, 2 কে 2 আর 1 কে 3, 4 32 এর 2 হাতে 3, 4 4 3 7, 8 গুণের 16 6 হাতে 1, 2 2 3 4, 4 3 2 0 এত ঘন্টা। আমরা কেন এটা সিলেকশন করলাম? দেখো এটা যদি আমি এখান থেকে কিন্তু এই লাইনটা থেকে আমরা অন্য ব্যবহার করতে পারি। যেমন এখানে বছর থেকে
9 ভাগ দিলে 6 4 36 6 হাতে কাটানো 3 তারপর মিনিট 20 আমি 9 ভাগ দিতে পারবো 2 1 6 0 1 কত 10 এটা হয়ে গেল কি রাশি এখানে যাচ্ছিল সেটা ঘন্টা আর এটা হয়ে গেল হচ্ছে কি দিন 69 দিন কারণ হবে না যে 1666 ঘন্টা মানে 69 দিন 10 ঘন্টা এখন দিন শুধু ঘন্টা বলতে বলেন আবার বলেছে কি মাস তাহলে এখন দিনের সাথে মাস দাও 1 মাস সমান সমান হচ্ছে কত 30 দিন এখন দিনটাকে আবার কি করবো মাসে পরিণত করবো কত দিয়ে ভাগ দিয়ে 30 দিয়ে ভাগ দিয়ে তাহলে 30 দুগুণে 60 হলো 9 তাহলে 9 দিন 2 মাস শেষ আমাদের কাজ এখন কি করতে হবে এখানে কিন্তু আর বছর নাই বছর হলে এখানে কি করতে হতো 12 থেকে বড় 11 থেকে বড় হতে হবে যখন 12 হতো তখন 1 বছর পাওয়া যেত হ্যাঁ যেটা 2 মাস সেটা বছর হবে না এখন আমরা কি করতে হবে পুরোটাকে সাজাতে হবে কিভাবে সাজাবো দেখো প্রথমে আমরা যেটা থেকে শুরু করেছিলাম 1 লক্ষ মিনিট সমান সর্বশেষের যে বাক্যটা আছে সর্বশেষ ভাগের বাক্য কত 2 মাস আর সবগুলো যতগুলো ভাগ করেছে সবগুলোর হচ্ছে পাশের দুটো এখান থেকে বাক্যর আর বাক্সের দুটোই নেব 2 মাস 9 দিন আর বাকিগুলো হচ্ছে সবগুলো বাক্সের 10 ঘন্টা আরেকটা বাক্য 40 তাহলে দেখো যে শেষ হয়ে যাওয়ার পরে সর্বশেষ যে বাক্যটা করেছো সেটার বাক্যফল আর বাক্সের আর এর আগে যে বাক্যগুলো করেছো ওগুলো শুধুমাত্র কি বাক্সের কারণ কি বাক্যগুলোকে কিন্তু আমরা একটা রূপান্তর করেছি একটা থেকে আরেকটা রূপান্তর করেছি যেমন এখানে বাক্য ছিল ঘন্টা সেটাকে ঘন্টাকে দিন দিনে রূপান্তর করেছি আবার এখানে বাক্য ছিল দিন সেটাকে কি করেছি মাস করেছি যে সেটা রূপান্তর হয়েছে তাহলে এখানে এক লক্ষ মিনিট সমান 2 মাস 9 দিন 10 ঘন্টা 40 মিনিট ওকে আজকে এই পর্যন্ত করবা 138 পেজ